গুড মর্নিং, হ্যাপি সানডে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালে আমাদের মেনু হচ্ছে মাশরুম ক্রিম স্যুপ। তো এই দেখতে পাচ্ছ তোমাদের সামনে মাশরুমটি রাখা রয়েছে, তার সাথে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো মাশরুমটাকে প্রথমে ভালো করে জলে ধুয়ে নেওয়া হবে, কারণ এটার মধ্যে অনেক কিছু ময়লা ফয়লা থাকতে পারে। তো ভালো মতন আমরা পরিষ্কার করে নিলাম। মাশরুমগুলো ধোয়া হয়ে গেছে ভালো করে। তো এবার ওগুলোকে কেটে নেওয়ার পালা। তো এবার ওগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ কাটতে পুরো ওস্তাদ। এই কাটা হচ্ছে। তো এই যে এখনো কাটা চলছে। এই কাটা হলো। মাশরুমগুলোকে ভালো করে কেটে নিতে হবে, যাতে ওটাকে যখন সতে করবো তখন সুবিধা হবে। আপনারা আপনাদের মতন করেও কাটতে পারেন, যেরকম আপনাদের মনে হয়। ছোটো যদি আরও করতে মনে হয় ছোটো করতে পারেন। আমি খুব একটা ছোটো করলাম না, এরকমভাবে পিসেসগুলোকে রাখি। একটা গোটা মাশরুমকে 2 পিস? না, একটা গোটা মাশরুমকে 5 পিস 6 পিস করলাম। সাইজ যেরকম বড়ো ছোটো অনুযায়ী করেছি। এটা যেরকম ছোটো আছে এটা 4 পিস করলাম। সব কটা মাশরুমকে এক জায়গায় নিয়ে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করতে হবে। রান্নার জন্য আপনাদের লাগবে বাটার লাগবে। আপনার কাছে যদি ঘরে অলিভ অয়েল থাকে আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন, বা যদি কোলেস্ট্রল ফ্রি বাটার থাকে তাই জন্য ইউজ করতে পারেন। কারণ আমার কাছে এখন কোনোটাই অ্যাভেলেবেল নেই, আমার কাছে বাটার আছে তাই জন্য বাটার আমি ইউজ করবো। আর আপনার লাগবে পেঁয়াজ কুচানো, এটা আগেই দেখানো হয়েছিল, আর একটু গার্লিক কুচানো। এগুলো আপনাদের লাগবে রান্নার জন্য। আর অয়েলটা আপনারা আপনাদের মতন অলিভ অয়েল বা বাটার বা কোলেস্ট্রল ফ্রি বাটার দিতে পারেন। হেলদি করতে গেলে কোলেস্ট্রল ফ্রি বাটার বা অলিভ অয়েলটা দেখানোটাই হচ্ছে বেস্ট। অলিভ অয়েলটা ইউজ করাটাই বেস্ট। সরি, গ্যাসে কড়াই বসানো হয়ে গেছে, এবার গ্যাস জ্বালিয়ে দেওয়া হলো। গ্যাস জ্বালানো হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে তারপর মধ্যে আমি দিয়ে দেবো বাটার, একটা আমুল বাটার। কারণ আমার কাছে তো আগেই বললাম অলিভ অয়েল বা কোলেস্ট্রল ফ্রি বাটার এই মুহূর্তে নেই। এই যে বাটার দেওয়া হলো কড়াইতে। বাটারটা দিয়ে দিলাম। এই কড়াইতে চারিদিকে বাটারটা ভালো করে মাখিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এবার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কাটা রসুন কুচিটা আগে দিয়ে দেবো। রসুন কুচিগুলো দিয়ে দেওয়া হলো। আপনারা ছোটো 2-3টে রসুন কুচিয়ে নিলেন, ওটা হয়ে যাবে। রসুনটাকে তারপরে একটুখানি হালকা নেড়ে নিই। রসুনটা লাল লাল হালকা হয়ে গেছে, তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেগুলো কাটা রাখা ছিল সেই পেঁয়াজগুলো এবারে ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজটা দেওয়া হলো, এবার ওটাকে আবার নাড়তে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতন পেঁয়াজ দিতে পারেন। এখানে মোটামুটি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলে হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার এটাকে ভালো করে সতে করব। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, হালকা লাল লাল হয়ে এসছে। পেঁয়াজগুলোকে ভালো করে আমি সতে করছি। এরপরের মধ্যে মাশরুমটাও দিয়ে দেবো। বাটার আমি খুব বেশি ইউজ করিনি, একটাই বাটার দিয়েছি। খুব একটা বাটারি বা অয়েলি
সকালবেলা সানডেতে আজকে কি রান্না করছো? তোমরা কি সকালে কিছু হেলদি খাবার খাও, কি লুচি পরোটা খাও, পোহা করে খাও, অনেক রকম রান্না করে খাও সকালবেলা? জানিও নিশ্চয়ই কমেন্ট করে। এবার এর মধ্যে কাটা মাশরুমগুলোকে দিয়ে দেবো। পুরো মাশরুমটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু এই পুরো মাশরুমটা কিন্তু এর মধ্যেই থাকবে না, পুরোটাই ভেজে আমরা রান্নাটা করবো না। একটু মাশরুম আমরা তুলে রাখবো, আগেটা ভাজা হয়ে যায়, ভালো করে কিছুটা তুলে রাখবো। হ্যাঁ, ভালো করে টাকা আমরা সলতে করবো। গ্যাসটাকে আস্তে করে করবে। বন্ধুরা, এটা ভাজা হয়ে যাচ্ছে হালকা হালকা। মাশরুমটা ভালো করে সলতে করে নিয়েছি। এবার দেখো ওর মধ্যে থেকে জলও ছেড়ে দিয়েছে হালকা হালকা, এটা ভালো করে সটে হচ্ছে। মাশরুমটা আমি একটু বড় বাজারে একটা ভালো জায়গা থেকে নিয়েছিলাম, বাটার মাশরুমটা খুব ভালো, জিনিসটা খুব ভালো করে সটে হয়ে গেছে। তোমরা কি মাশরুম দিয়ে রান্না কী করো আমাদেরকে নিশ্চয়ই জানাবে, তাহলে আমাদেরও অভিজ্ঞতা হবে, মাশরুমের আরও ডিফারেন্ট আইটেমও আমরা বানাতে পারবো। আমি তো মাশরুম নুডলসে দিই, পাস্তা করলে ওর মধ্যে দিই। তোমরা কি মাশরুম দিয়ে আর কোনো আইটেম বানাও, আর কী আইটেম বানাও ফেসবুকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তোমরা কি এর মধ্যে আমাদের কোনো রকম কিছু ভুল হচ্ছে বা আরও কিছু বেটার করা উচিত নিশ্চয়ই আমাদেরকে জানাবে, সাজেশন দেবে, যাতে আমরা ভিডিওগুলো আরও ভালো দিতে পারি, তোমাদেরকে আরও বেটার ভিডিও পোস্ট করে দেখাতে পারি। এবার এটা শর্টে হয়ে এসছে, এর মধ্যে থেকে আমি হাফ মাশরুমটা তুলে ওটাকে মিক্সিতে একটা গ্রেভি তৈরি করব। এটার নামটা হচ্ছে মাশরুম ক্রিম স্যুপ। তাই জন্য সেই ক্রিমটা তৈরি করতে হবে, তার জন্য কিছুটা মাশরুম আমি তুলে নিচ্ছি মিক্সিতে বাটার জন্য। হালকা মাশরুমটা রেখে দিলাম একটুখানি এর মধ্যে, যাতে যখন স্যুপটা খাবো তখন একটু মুখে যাতে মাশরুমও পড়ে। এটা অ্যাকচুয়ালি মাশরুমের যে ক্রিমটা হয় সেটার স্যুপ, তার সাথে একটু মাশরুমও রাখলাম। এবার এটা গ্যাসটা আস্তে করে দিচ্ছি, এটা আস্তে আস্তে সফট হোক, ততক্ষণ আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো। নিয়েছি মাশরুমগুলোকে, এটা একটা পেস্ট তৈরি করা হবে। সুইচটা চালানো ছিল না, সুইচটা চালানো হলো। তো বন্ধুরা, ওটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য জলও মিশিয়েছিলাম, পেস্টটা ভালো করে হয়ে গেছে। এবার এই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেবো। বাকি যে পোর্শনটা যেটা গোটা ছিল কড়ার মধ্যে, সেটার সাথে মিক্স করে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নেড়ে গরম করতে নাড়া হবে। আর একটু ওর মধ্যে জলও আমি অ্যাড করে দেবো। আগে আমি নুন বা কোনো মশলা কিছু দিইনি, কিন্তু মশলা সেরকম কিছু পড়বে না, নুনটাই পড়বে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জলও আরও অ্যাড করে দিয়েছি, স্যুপটা তো একটু পাতলা হবে। এর মধ্যে এবার আমরা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখন প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি, তোমরা পরিমাণ মতো নুন দিয়ে নেবে, তোমাদের যেরকম কোয়ান্টিটিতে স্যুপটা বানাবে সেরকম আমরা আমাদের দুজনের জন্য বানাবো। এবার এটা দেখছো ফুটছে, কিছুক্ষণ 2-3 মিনিট মতন এটা একটু ফুটে যাবে। তারপরে এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে দেবো। বিশ্বাস করে খেতে খুব দারুণ হয়, তোমরাও ঘরে ট্রাই করে দেখতে পারো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো,
লাস্টে একটা জিনিস আমি অ্যাড করব, কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমার এই যে আমি সামান্য কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটা একটু জল দিয়ে পেস্ট করে নেবো। স্যুপের ভেতরে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিয়েছি, একটু হালকা আবার নাড়িয়ে নেবো। জিনিসটা অলরেডি একটু গাঢ় হয়েছে, তাই জন্য আমি ওটার মধ্যে খুব বেশি কর্নফ্লাওয়ার দিলাম না, সামান্য একটুই কর্নফ্লাওয়ার দিয়েছি। আর একটু জল অ্যাড করব। তো কিছুক্ষণ ফুটলে নামিয়ে নেব। ব্যাস আমাদের রেডি হয়ে যাবে মাশরুম ক্রিম স্যুপ। স্যুপটা এবার তৈরি হয়ে গেছে। এটা আমি একটু একটু করে এই বোলের মধ্যে সার্ভ করে দেবো। দেখো বোলের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। এবার এটা রেডি খাওয়ার জন্য। তোমরা চাইলে উপর দিয়ে একটু বাটার অ্যাড করে দিতে পারো। এবার গরম গরম পরিবেশন করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তোমাদের লাইক, কমেন্ট আর শেয়ার পেলে আমরা আরও ভিডিও দিতে প্রোৎসাহিত হব। থ্যাংক ইউ, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।